আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা একটি খুব সুস্বাদু ডেজার্ট তৈরি করে নিতে পারেন ঈদে অথবা যে কোনো স্পেশাল অকেশনে। টার্কিশ মিল্ক কেক কীভাবে এটা তৈরি করা যায় সহজেই চলুন দেখে নিচ্ছি। 1 কাপ পরিমাণ ময়দা আমি এভাবে চেলে নিচ্ছি। এবার আমি এখানে আরও দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণ বেকিং পাউডার এবং সেই সাথে হাফ টিস্পুন পরিমাণ বেকিং সোডা। এই দুটো আমি দিয়ে ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। আমি একটি বাটিতে 4টি ডিম নিয়ে নিচ্ছি। ডিমের সাদা অংশ এবং কুসুম আমি আলাদা করে নিচ্ছি। আপনাদের যেভাবে সুবিধা সেভাবে কুসুমগুলো এভাবে আলাদা করে নেবেন। এখন আমি সাদা অংশকে বিট করে নিচ্ছি। প্রথমে 3 মিনিট আমি বিট করেছি। আমি বলে দিচ্ছি কতক্ষণ পর্যন্ত এটা বিট করলে সুবিধা। 3 মিনিট আমি এটাকে বিট করে নেওয়ার পর যদি এভাবে আপনারা নেড়ে চেড়ে দেখেন মিশ্রণটা এক পাশ থেকে আরেক পাশে নড়ছে, তার মানে এটা আরও কিছু সময় বিট করতে হবে। অর্থাৎ 5 থেকে 6 মিনিট পর বিট করার পরেও যখন দেখবেন এটা আর নড়ছে না বা এটা উপর করে ফেললেও এটা পড়ে যাচ্ছে না, তার মানে আপনার ফোমটা রেডি হয়ে গিয়েছে। ঠিক দেখুন এরকম। এবার আমি এখানে চিনি মিশিয়ে নিচ্ছি। নর্মাল একটি কেকে সাধারণত আমি 3/4 কাপ চিনি দিই, বাট এখানে আমি হাফ কাপ ইউজ করেছি, কারণ পরবর্তী স্টেপগুলোতে যেহেতু আরও বেশি চিনির পরিমাণ এখানে ঢুকবে, সেই কারণে আমি এখানে একটু কম চিনি দিয়েছি। আবার ক্রিম, ক্যারামেল সব কিছুতেই চিনি থাকে, সেই জন্য এখানে কম ব্যবহার করেছি। তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চিনির পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। কুসুম আমি একটি একটি করে দিয়ে এটাকে এভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি হাফ কাপ পরিমাণ তেল এবং বাটারের মিশ্রণ দিয়ে দিচ্ছি। 1/4 কাপ পরিমাণ তেল এবং 1/4 কাপ পরিমাণ গলানো বাটার আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ঘিও দিতে পারেন, তবে বাটার দিলে ফ্লেভারটা ভালো আসে। এবার ভালোভাবে এটা ব্লেন্ড করে নিয়ে এখন আমি আর এখানে ইলেকট্রিক বিটার ইউজ করব না। এখানে আমি ময়দার মিশ্রণটি এভাবে ভাগে ভাগে চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। যদি একবারেই সব ময়দা মিশিয়ে দেন সেক্ষেত্রে কোনো কোনো জায়গায় ভেতরে দলা থাকতে পারে, তাই এভাবে ভাগে ভাগে মিশিয়ে নিলে ভালো হয়। এবার এভাবে আলতো হাতে মিশিয়ে নিয়ে এখানে আমি অল্প পরিমাণে ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। ভ্যানিলা এসেন্স অপশনাল, আপনারা যদি না দিতে চান তাহলে দিবেন না, তবে ডিমের গন্ধ যাদের পছন্দ না তারা ভ্যানিলা এসেন্স ইউজ করলেই ভালো। এরকম একটি 8 ইঞ্চি কেক টিনে আমি এটা ঢেলে নিচ্ছি। আপনার কাছে যদি স্কোয়ার শেপের আরও বড় কেক টিন থাকে সেটাতেও দিতে পারবেন, তবে আজকে আমি এটাতে করে দেখাচ্ছি কিভাবে এটা দিয়েও আপনারা খুব সহজে কেক বানিয়ে নিতে পারবেন। এভাবে ভেতরটা আমি একটু নেড়ে দিচ্ছি, তাতে করে এয়ার বাবল থাকলে বের হয়ে যাবে। এখন এটাকে আমি বেক করে নিয়েছি 350 ডিগ্রি ফারেনহাইটে 35 থেকে 40 মিনিটের জন্য, অথবা 370 ডিগ্রি সেলসিয়াসে 35 থেকে 40 মিনিটের জন্য। তবে এক একটা ওভেনের টেম্পারেচার এক এক রকম, সেটা আপনারা খেয়াল রাখবেন। প্রয়োজনে টেম্পারেচার কমিয়ে দিয়ে বেশি সময় এটাকে একেবারে আপনার টুথপিক ক্লিন না হয়ে আসা পর্যন্ত বেক করে নেবেন। এবার উপরের অংশটা আমি একটু কেটে সরিয়ে দিয়েছি এবং দেখুন এটা ভেতর থেকে কতটা সফট হয়েছে। এবার আমি এই অংশটাকে 2 ভাগে ভাগ করে নিচ্ছি। আমি যেই বাটিতে আজকে বানাবো সেখানে এভাবে করে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে 1 লেয়ারেও এটা তৈরি করতে পারেন বা এভাবে 2 লেয়ারেও তৈরি করতে পারেন। আপনাদের যেরকম পছন্দ সেরকম এটা তৈরি করে নিতে পারেন। আমি 2 লেয়ারে তৈরি করে নিচ্ছি। এবার এভাবে আমি কাটা অংশ দিয়ে আরেকটা সাইড ফিল করে দিয়েছি।
এবার আমি একটি মিশ্রণ তৈরি করে নিচ্ছি। এখানে হাফ কাপ পরিমাণ এভাপোরেটেড মিল্ক, হাফ কাপ পরিমাণ ক্রিম এবং সেই সাথে কনডেন্স মিল্ক সামান্য পরিমাণে দিয়ে আমি একটি মিশ্রণ তৈরি করে নিয়েছি। এবার কোনো টুথপিক বা এরকম একটি কাঠির সাহায্যে ছোট ছোট ছিদ্র করে নিচ্ছি। এবার দুধের মিশ্রণটা আমি এখানে দিয়ে দিচ্ছি, এতে করে কেকটা অনেক সফট হবে। এবার এটা দেয়া হয়ে গেলে আমি এখানে প্রথম লেয়ারে ক্রিম দেব। সেই জন্য আমি এখানে হুইপ ক্রিম নিয়ে নিয়েছি, যেন ওভার হুইপ না হয় সেদিকে খেয়াল রাখবেন। এভাবে একটু ফোমি কনসিস্টেন্সি আসলেই এটা বিট করা বন্ধ করে নেবেন। এখন আমি প্রথম লেয়ারটা দিয়ে দিচ্ছি। প্রথম লেয়ারটা ভালোভাবে আমি দিয়ে এটার উপর থেকে আরেকটা কেক বসিয়ে দেব। এটা আপনারা এভাবে সময় নিয়ে লেভেল করে দিয়ে দেবেন। প্রথম লেয়ার দেওয়ার পরে আমি এভাবে একটি স্ক্র্যাপার দিয়ে এরকম স্মুথ করে নিচ্ছি সারফেসটা। এটা অপশনাল, আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো কিছু দিয়েই উপরটা এরকম স্মুথ করে নেবেন। এরপর আমি আরেকটা যে কেক সেটার অংশটা দিয়ে দিচ্ছি। এটা আমি উপর থেকে ভালোভাবে চেপে দিচ্ছি, সেই সাথে সাইডগুলো এরকম কেকের অংশ দিয়ে ফিল করে নিচ্ছি। এটা অবশ্যই করে নেবেন এবং একই পদ্ধতিতে আবার এখানে ছিদ্র করে নেবেন। এটা করা হয়ে গেলে আমি উপর থেকে দুধের মিশ্রণটা আবার ঢেলে দিচ্ছি, কারণ এই কেক এই মিশ্রণটা খুব সহজেই কিন্তু টেনে নেবে। এখন আমি এখানে পরবর্তী পর্যায়ে আবার উপর থেকে ক্রিম দিয়ে দিচ্ছি। ক্রিম আপনারা একইভাবে সমানভাবে চারিদিকে দিয়ে দেবেন। এবার ভালোভাবে এটা দিয়ে দেওয়ার পরে আমি এটাকে ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। এই ফাঁকে আমি একটি হাঁড়িতে আধা কাপ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি, সেই সাথে আপনারা 3 থেকে 4 টেবিল চামচের মতো পানি দিয়ে দেবেন এবং এটা লো টু মিডিয়াম আঁচে রেখে আমরা এটাকে ক্যারামেলাইজ তৈরি করে নেব। এটা কিন্তু খুব খেয়ালে রাখতে হবে, যদি অতিরিক্ত পুড়ে যায় তাহলে একটা তেতো ভাব চলে আসবে, তাই আপনারা এটা ভালোভাবে খেয়াল করবেন। যখন এরকম লালচে কালার হয়ে আসবে তখন এখানে হাফ টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে দিচ্ছি এবং খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। সেই সাথে আমি এখানে 1/3 কাপের মতো ক্রিম নিয়ে নিয়েছি। নর্মাল যে কুকিং ক্রিম পাওয়া যায় ডানোর, সেটা আপনারা এখানে ব্যবহার করতে পারেন। এবার খুব ভালোভাবে এটা নাড়াচাড়া করে নিয়েছি। তৈরি হয়ে গিয়েছে ক্যারামেল সস। তবে এই সসটা আমি ভালোভাবে ঠান্ডা করে নেব, তা না হলে কিন্তু ক্রিম এবং ক্যারামেল সস খুব সহজে একটা আরেকটার সংস্পর্শে এসে মেল্ট হয়ে যাবে। তাই এভাবে যখন ঠান্ডা হয়ে যাবে ক্যারামেল সসটা উপর দিয়ে দেবেন। উপর থেকে আমি আরেকটু ক্রিম এরকম দিয়ে দিচ্ছি। এবার একটি টুথপিক বা এরকম যে শাসলিকের স্টিক পাওয়া যায় সেটা দিয়ে এরকম একটু ডিজাইন করে নিচ্ছি। এটা অপশনাল, তবে টার্কিশ মিল্ক কেক কিন্তু ডিজাইনটা এরকমই হয়, তাই এরকম করে দিয়েছি। যদি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আপনারা যারা আমার ফেসবুক পেজে থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে পেজের সাথেই থাকবেন। যারা ইউটিউবে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং এরকম মজার মজার রেসিপি দেখার। আপনারা এটা খুব সহজেই বাড়িতে তৈরি করতে পারেন এবং এটার স্বাদ কিন্তু খেতে দারুণ। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী রেসিপিতে। সবাইকে ঈদের শুভেচ্ছা।